খিলসামাই রান্না করে দেখাবো দুধ দিয়ে। যাদের খিলসামাই রান্না করতে গিয়ে গলে যায় বা শক্ত হয়ে যায়, পারফেক্টভাবে রান্নাটা করতে পারে না, তাদের জন্য রেসিপিটা নিয়ে এসেছি। আর একদম পারফেক্টভাবে আমি রান্নাটা দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে কিন্তু বুঝতে পারবা না। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি, খিলসামাই রান্না। দুধ দিয়ে খিলসামাই রান্না করে দেখাবো। তাহলে চলো শুরু করি। কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে আমি বনফুল খিলসামাই নিয়েছি, 1 প্যাকেট নিয়েছি। আমি এখানে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিব। হাত দিয়ে গুঁড়ো করে নিলে ভাজতে কিন্তু সুবিধা হয়। আর এই খিলসামাইগুলো কিন্তু ভেজে রান্না করলে কখনোই গলে যাবে না বা একদম শক্ত হয়ে যাবে না, গায়ের সাথে লেগে যাবে না, একটা একটা হয়ে থাকবে। যতই ছোট করা যাক তবুও কিন্তু সুন্দরভাবে রান্নাটা হয়। এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। খুব বেশি ঘি দেওয়ার প্রয়োজন নাই, 1 চামচ মতো ঘি দিলেই কিন্তু যথেষ্ট। ঘিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করব। তেজপাতা দিলাম, এলাচ দিলাম আর দারুচিনি দেব। দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এলাচের যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু সামাইটা দিয়ে দিতে হবে। এবার সেমাইটা দিয়ে লো আঁচে এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পুড়ে ফেলা যাবে না, কিন্তু একদম খুব লালও করা যাবে না। কালারটা ঠিকই থাকবে, কিন্তু সুন্দরভাবে ভেতর থেকে একদম ভাজা হয়ে যাবে। এভাবে কিন্তু ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিতে হবে একদম লো আঁচে। জালটা কিন্তু কখনোই বাড়ানো যাবে না, কিন্তু পুড়ে যাবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। আমি এবার দুধটা জালে বসিয়ে দিলাম। আমি কিন্তু আগে থেকে দুধটা একটু ঘন করে রেখেছিলাম। তারপরে আমি এখন দুধটা আবার জালে বসিয়ে দিলাম, দিয়ে আর একটু ঘন করে নিব। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা একটু ঘন করে নিতে হবে আবার। আর এইভাবে যদি ভেজে এই সেমাইটা রান্না করা যায়, খিল সেমাইটা একদম গলেও যাবে না, একদম একটা একটা হয়ে থাকবে, শক্ত হয়ে যাবে না, গায়ের সাথে লেগেও যাবে না। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এই পর্যায়ে চিনি দিয়ে দিতে হবে। চিনিটা স্বাদ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করে। চিনিটা দিয়ে আবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চিনির একটা পানি থাকে এক্সট্রা, সে পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। আর একটু মিষ্টিটা একটু বেড়ে যাবে একটু লবণ দিলে, সেই জন্য একটু লবণ দিলাম। মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে। আবার ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। যখন পানিটা শুকিয়ে আসবে তখন কিন্তু বোঝাই যাবে, এই পর্যায়ে সেমাইটা দিয়ে দিতে হবে। এবার মিডিয়াম আঁচে এটা আমি 4 মিনিট মতো রান্না করব। এটা ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নাই। 4 থেকে 5 মিনিট মতো রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আর একটু নেড়ে দিতে হবে, নাহলে উতলে যাবে। পড়ে যাওয়ার একটা ভয় থাকে উতলে, সে কারণে এটা কিন্তু নেড়ে দিতে হবে। আর 4-5 মিনিট অবশ্যই রান্নাটা করে নিতে হবে, না হলে কিন্তু এটা সিদ্ধ হবে না। আমি 4-5 মিনিট এভাবে রান্নাটা করে নিচ্ছি। তাহলে আমার রান্নার যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখো একদম আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। একটাও গায়ের সাথে একদম লেগে যাবে না, আর পারফেক্টভাবে সেমাইটা রান্না করা হয়েছে, একটা গলেও যাবে না। আর খুবই মজার হয়েছিল। তোমরা এখানে ইচ্ছা করলে অনেক কিছু বাদাম অ্যাড করতে পারো। আমি বাদাম দিই নাই, আমি শুধু কিশমিশ দিয়েছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।